আল্লাহ তাআলা যখন হযরত আদম কে সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন তিনি প্রথমে মাটি ভিজিয়ে আঠালো ও কাদার মতো রূপ দিলেন। এরপর সেই কাদা দিয়ে আদম এর অবয়ব বা আকৃতি তৈরি করে কিছুদিন রেখে দিলেন। ধীরে ধীরে সেই কাঁচা মাটির আকৃতিটি শুকিয়ে পোড়ামাটির মতো ঠনঠনে শক্ত মাটিতে রূপান্তরিত হল। এই অন্তর্বর্তী সময়ে যখন আদম নিষ্প্রাণ অবস্থায় ছিলেন, তখন ইবলিশ তার চারপাশে ঘুরে ঘুরে তাকে পরীক্ষা করতে লাগল। আদম এর ভেতরটা শূন্যগর্ভ বা ফাঁপা দেখে ইবলিশ বুঝতে পারল যে এই সৃষ্টির কোনো আত্মসংযম ক্ষমতা থাকবে না। সে মনে মনে বলল, তুমি এক মহান উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ বটে, কিন্তু তোমার ওপর নিয়ন্ত্রণ নেওয়া কঠিন হবে না। এরপর এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যখন আল্লাহ তাআলা আদম এর দেহে প্রাণ বা রূহ সঞ্চার করার নির্দেশ দিলেন। রূহ যখন প্রথম তার চোখ ও নাকের ছিদ্রপথে প্রবেশ করল, তখন আদম একটি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার সাথে সাথেই আল্লাহ পাকের ইচ্ছায় তার মুখ থেকে উচ্চারিত হল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। জবাবে পরম করুণাময় আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ তোমার রব তোমার ওপর রহমত বর্ষণ করুন। ফেরেশতাদের সালাম ও অভিবাদন। সৃষ্টির পর আল্লাহ তাআলা আদম কে নির্দেশ দিলেন, হে আদম, তুমি ওই ফেরেশতাদের দলের কাছে যাও এবং শোনো তারা কি বলে। আদম ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। উত্তরে ফেরেশতারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার ওপরও শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। তখন আল্লাহ তাআলা আদম কে জানিয়ে দিলেন, হে আদম, এটাই হলো তোমার এবং তোমার অনাগত বংশধরদের পারস্পরিক অভিবাদন সালাম। এরপর আল্লাহ তাআলা আদম কে বললেন, হে আদম, তুমি আমার দুটি হাতের মধ্যে যে কোনো একটি পছন্দ করো। আদম অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমি আমার রবের ডান হাত পছন্দ করলাম, আর আমার রবের উভয় হাতই তো কল্যাণ ও বর্তময়। তখন আল্লাহ তাআলা নিজের হাতের তালু প্রসারিত করলেন। আদম বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে আল্লাহর হাতের তালুতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমনকারী তার সমস্ত সন্তান ও বংশধরদের অবয়ব দেখা যাচ্ছে। সেই বিশাল মানবসাগরের মধ্যে কিছু মানুষের মুখমণ্ডল নূরের আলোতে ঝলমল করছিল। তাদের মধ্যে একজনের চেহারার বিশেষ নূর ও উজ্জ্বলতা দেখে আদম মুগ্ধ হয়ে গেলেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে আমার রব, ইনি কে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, ইনি তোমার সন্তান দাউদ। আদম আবার জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি তার আয়ু কতদিন নির্ধারণ করেছেন? আল্লাহ বললেন, 60 বছর। তখন দাউদ এর প্রতি স্নেহে ব্যাকুল হয়ে আদম বললেন, হে প্রভু, আমার নিজের আয়ু থেকে কেটে নিয়ে ওর আয়ু আরও বাড়িয়ে দিন।